গাজা ও সিরিয়ার পর এবার সরাসরি লেবাননের ভেতর স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এটিকে সীমিত ও লক্ষ্যভিত্তিক অভিযান বললেও বিশ্লেষকরা বলছেন অভিযান নয়, বরং বহুদিন ধরে আলোচিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের নতুন ধাপ। দক্ষিণ লেবাননের মাটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোকে লক্ষ্য করে শুরু হয়েছে স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। তাদের ভাষায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা এবং যোদ্ধাদের নির্মূল করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে বাস্তবে পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক। গত কয়েক সপ্তাহে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আবাসিক এলাকা, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের স্থাপনাও রক্ষা পায়নি। লেবাননের কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় ইতোমধ্যে ৮০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে শিশু রয়েছে শতাধিক। এই সংঘাতের পেছনে রয়েছে আরও বড় ভূরাজনৈতিক প্রেক্ষাপট। গত মাসে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মার্কিন স্বার্থে হামলা শুরু করে হিজবুল্লাহ ও ইরানপন্থী শক্তিগুলো। এই যুদ্ধ ধীরে ধীরে রূপ নেয় আঞ্চলিক যুদ্ধে। বিশ্লেষকদের মতে লেবাননে স্থল অভিযান শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং এটি বৃহত্তর কৌশলের অংশ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুদিন ধরেই আলোচিত একটি ধারণা হলো গ্রেটার ইসরায়েল, যেখানে ঐতিহাসিক বা ধর্মীয় দাবির ভিত্তিতে বর্তমান ইসরায়েলের সীমান্ত ছাড়িয়ে আশপাশের কিছু অঞ্চলকে নিজেদের প্রভাব বলে আনার স্বপ্ন দেখেন কিছু উগ্র জায়নিস্ট গোষ্ঠী। এই ধারণার সঙ্গে প্রায়ই আলোচনায় আসে লেবাননের দক্ষিণাঞ্চল, সিরিয়ার গোলান মালভূমি এবং ফিলিস্তিনি ভূখণ্ড। ইতোমধ্যে গাজায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি তৈরি করেছে ইসরায়েল। পশ্চিম তীরেও চলছে বসতি সম্প্রসারণ। এখন লেবাননের ভেতরে স্থল অভিযান শুরু হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি বৃহত্তর ভূখণ্ড নিয়ন্ত্রণের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এখন বড় ভূমিকা রাখছে ইরান ও তার মিত্ররা, হিজবুল্লাহ, বিভিন্ন শিয়া মিলিশিয়া এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষ। যদি লেবাননে স্থলযুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে সেটি দ্রুতই বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যেখানে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরানও। বিশ্লেষকদের মতে সেই পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। গাজা থেকে লেবানন সংঘাতের নতুন ফ্রন্ট খুলে দিয়ে ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও বিস্তৃত করে তুলেছে। এখন আরো দীর্ঘ ও অনিশ্চিত হলো মধ্যপ্রাচ্যের শান্তির পথ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।